হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত ইউরোপের একটা দেশ সাইপ্রাস নিয়ে কথা বলবো। আপনারা জানেন সাইপ্রাস কিন্তু ইউরোপে একটি উন্নত কান্ট্রি এবং মোটামুটি ভালো পরিমাণ টুরিস্ট কান্ট্রিও বলা যায়, কারণ এটি একটি দ্বীপরাষ্ট্র। এশিয়া এবং ইউরোপের মধ্যবর্তী স্থানে অর্থাৎ ভূমধ্যসাগরে ভাসমান একটি দ্বীপরাষ্ট্র হচ্ছে সাইপ্রাস। তো সাইপ্রাসটাকে আবার দুই ভাগে বিভক্ত, আপনারা খুব ভালো করে জানেন যারা সাইপ্রাস সম্পর্কে অবগত আছেন। দুই ভাগে বিভক্ত, এর মধ্যে একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস, অর্থাৎ যে অংশটা তুরস্কের দিকে সেটাকে তুর্কি সাইপ্রাস বলা হয়, এবং যে অংশটা আচ্ছা আপনার গ্রিসের দিকে সেটাকে গ্রিক সাইপ্রাস বা ইউরোপিয়ান সাইপ্রাস বলা হয়। তো এটার যে রাজধানী, সেই রাজধানীটাও আবার দুই ভাগে বিভক্ত কিন্তু। তো এর মধ্যে যারা তুর্কি সাইপ্রাসে আসতে যাচ্ছেন বা আসেন, তারা একটা বিষয় খুব ভালো করে জানেন যে তুর্কি সাইপ্রাসে বেতন অনেক কম ইউরোপিয়ান সাইপ্রাসের তুলনায়। তবে প্রথম অবস্থায় যখন আপনারা আসেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনারা অবগত থাকেন না। তখন দালালরা আপনাদেরকে বলে সাইপ্রাসে আসলে 2 লাখ টাকা বেতন, ইউরোপের দেশ। তবে আপনারা যখন আসেন তখন দেখা যায় যে আপনাদেরকে এশিয়ান যে তুরস্কের অন্তর্ভুক্ত যে এলাকাগুলো রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে আসা হয় এবং সেখানকার ভিসা আপনাদেরকে দেওয়া হয়। তো আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদেরকে তুর্কি সাইপ্রাসে নেওয়া হচ্ছে নাকি গ্রিক সাইপ্রাসে নেওয়া হচ্ছে? আপনাদের যে ওয়ার্ক পারমিট আসবে সেই ওয়ার্ক পারমিটের উপর স্পষ্টভাবে লেখা থাকবে লোকেশন। সেই লোকেশনে আপনারা দেখতে পারবেন টার্কিশ সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাস, স্পষ্টভাবে নর্থ সাইপ্রাস এবং সাউথ সাইপ্রাস উল্লেখ করা থাকবে। আপনাদের এই বিষয়গুলো আগে যাচাই বাছাই করে আগে এই বিষয়গুলো সম্পর্কে জেনে তারপর আপনারা আসার জন্য প্রস্তুতি নেবেন। আমি আপনাদেরকে কখনোই রিকমেন্ড করব না আপনারা তুরস্ক সাইপ্রাসে আসেন, কারণ তুরস্ক সাইপ্রাসে যারা আসে তাদের 90% লোক পরবর্তীতে গেম দিয়ে অবৈধভাবে বন জঙ্গল পাড়ি দিয়ে বিভিন্ন বর্ডার, একটা তো বর্ডার আছে, তো সেখান দিয়ে পাড়ি দেওয়ার জন্য বন জঙ্গল সাইড দিয়ে লুকিয়ে লুকিয়ে রাত্রেবেলা তারপর তাদেরকে আবারও এই গ্রিক সাইপ্রাসে আসতে হয়, এবং গ্রিক সাইপ্রাসে যখন তারা আসে তখন তারা অবৈধ হয়ে যায় এবং সেই অবৈধ অবস্থায় তাদেরকে ক্যাম্পে রাখতে হয়। সেই ক্যাম্পে আবার পাসপোর্ট যদি না নিয়ে আসেন আপনি, তাহলে আপনাকে সেই ক্যাম্পে তারা গ্রহণ করবে না। পাসপোর্ট ছাড়া তারা ক্যাম্পে গ্রহণ করবে না। আর আপনি অবৈধ হয়ে গেলে শুধুমাত্র ইউরোপ না, সাইপ্রাস না, সব জায়গায় আপনি অবৈধ হয়ে গেলে আপনার কোনো ভ্যালু থাকবে না। তো সেই জন্য অবশ্যই যারা আসতে যাচ্ছেন অবশ্যই গ্রিক সাইপ্রাসে আসার চেষ্টা করবেন। তুরস্ক সাইপ্রাসে না পারলে আসার কোনো দরকার নেই। আপনারা তুরস্ক সাইপ্রাস থেকে গ্রিক সাইপ্রাসে আসতেও আপনাদেরকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা গেম দিয়ে তারপর আসতে হবে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখন বলি কোন দেশে আসলে কত টাকা আপনার বেতন পাবেন বা কোন সাইডে কত টাকা আসতে খরচ হতে পারে। আপনি যদি তুরস্ক সাইপ্রাসে আসেন সেক্ষেত্রে আপনার খরচ অনেক কম পড়বে, প্রায় 5 থেকে 6 লক্ষ, সর্বোচ্চ 7 লক্ষ টাকার মধ্যে আপনারা তুরস্ক সাইপ্রাসে আসতে পারবেন। এখানকার বেতন অ্যাভারেজে 400 থেকে 500 ইউরো, সেখানে তো ইউরো দেয় না, লিরা দেয়, তুরস্কের যে লিরা সেটা দেয়। তো সেটা বাংলাদেশি টাকায় প্রায় 40,000 থেকে 50,000 টাকা, এর বেশি আপনি ইনকাম করতে পারবেন না। সোজা বাংলা কথায় আপনি 50 থেকে 60,000 টাকার উপরে কখনোই তুরস্ক সাইপ্রাসে ইনকাম করতে পারবেন না, যত ওভারটাইম করেন, যত ডিউটি করেন না কেন। তবে আপনি যদি গ্রিক সাইপ্রাসে আসেন বা ইউরোপিয়ান যে কাছাকাছি যে সাইডটা রয়েছে সেখানে যদি আপনি আসেন, সেখানকে আপনার সর্বনিম্ন বেতনই হবে 800 থেকে 900 ইউরো, যেটা হচ্ছে বাংলা টাকায় প্রায় 80 থেকে 90 হাজার বা 1 লক্ষ টাকা। সর্বনিম্ন বেতনই হবে 80-90 হাজার টাকা। আর এখানে আপনি সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, কারণ গ্রিক সাইপ্রাস যেহেতু ইউরোপিয়ান কাছাকাছি, তো সেখানে ইউরোপিয়ান যে টুরিস্টরা আসে তারা ম্যাক্সিমাম গ্রিক সাইপ্রাসে আসে, শতকরা 10% লোকও তুরস্ক সাইপ্রাসে যায় না। তো বেশিরভাগ মানুষ এই গ্রিক সাইপ্রাসে আসে, যার কারণে এখানে ট্যুরিজম সেক্টরটা খুব ভালো পরিমাণে রয়েছে। এবং এখানে আপনি খুবই অল্প কষ্ট খুব কম করেই মোটামুটি ভালো পরিমাণ কাজ করতে পারবেন, যেহেতু ট্যুরিজম প্লেস। তো সেখানে রেস্টুরেন্ট আর এছাড়া ইউরোপিয়ান যে বারটা যা যা আছে সব কিছুই কিন্তু আপনারা সেখানে পাবেন। তো আপনারা যদি এখানে আসেন, গ্রিক সাইপ্রাসে আসেন, তো সেখানে আপনাদের বেতন বেশি, কারণ যেহেতু ইউরোপিয়ান ট্যুরিজমরা আসতেছে, তো তাদের তো টাকা পয়সা এমনিতেই খরচ বেশি করে। তো সেক্ষেত্রে এই সেক্টরটা আপনারা ভালো, যদি আপনারা সাইপ্রাসে আসেন তো ভালো পরিমাণে একটা ব্রাইট ফিউচার করতে পারবেন। তবে অবশ্যই আপনারা গ্রিক সাইপ্রাসে আসার জন্য চেষ্টা করবেন, কারণ তুরস্ক সাইপ্রাসে আসলে আপনার থাকতে মন চাইবে না, কারণ আপনি বর্ডারটা পাড়ি দিলে 2 লক্ষ দ্বিগুণ আপনার বেতন হয়ে যাবে। আর এখানে আপনার কাজ কষ্ট বেশি, এখানে ম্যাক্সিমাম কৃষিকাম করে, কনস্ট্রাকশনের কাজ করে। তো সেক্ষেত্রে আপনাদের এগুলো ভালো লাগবে না। তো সেই জন্য আমি প্রথমেই বললাম আপনাদেরকে আপনারা তুরস্ক সাইপ্রাসে না আসার জন্য চেষ্টা করবেন, আর এই বিষয়গুলো জেনে আপনারা গ্রিক সাইপ্রাসের জন্য রওনা দিবেন। আর কথা এখানে আপনারা
যে আসবেন, গ্রিক সাইপ্রাসে আসতে কত টাকা লাগতে পারে। তো গ্রিক সাইপ্রাসে আসলে আপনাদের খরচ মিনিমাম হচ্ছে 8 লক্ষ থেকে 10 লক্ষ টাকা বর্তমান সময় লাগতেছে। আপনি যখন আবেদন করবেন, আবেদন করানোর সময় আপনার 1 থেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে প্রথম অগ্রিম দিতে হবে। এর পরবর্তীতে আপনি হচ্ছে যখন ওয়ার্ক পারমিট পাবেন তখন হচ্ছে আপনার বাকি টাকা পেমেন্ট করতে হবে। তো এ হচ্ছে গ্রিক সাইপ্রাস। আর গ্রিক সাইপ্রাস আপনি যদি আসেন, পরবর্তীতে আপনি একটা ডকুমেন্ট পাবেন। সেই ডকুমেন্ট দিয়ে আপনি ইউরোপের দেশগুলোতে অনায়াসে ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করে সেখানে ঘুরতে যেতে পারবেন। তো চাইলে আপনার সেখানে যদি কোনো কাজ ম্যানেজ করতে পারেন, অর্থাৎ যদি আপনি ট্যুরিজমে 3 মাসের ভিসা নেন, 3 মাসের ভিসা নিয়ে যদি আপনি কোনো দেশে যে কোনো দেশে যে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, তো সেই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি এম্বাসি ফেস করে আবার সেই দেশে চলে যেতে পারবেন বৈধভাবে। তবে আপনি কিন্তু এই হচ্ছে তুরস্ক সাইপ্রাসে থাকলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন না। তো আশা করি আপনাদেরকে বিষয়গুলো বোঝাতে পেরেছি। আর বর্তমানে তুরস্ক বা হচ্ছে গ্রিক সাইপ্রাসের ভিসা আছে কিনা বা দিচ্ছে কিনা সেই বিষয়ে যদি বলি, আমার জানার মধ্যে তুরস্ক সাইপ্রাস থেকে বর্তমানে ওয়ার্ক পারমিট ইস্যু করা হচ্ছে। অনেকেই তুরস্ক সাইপ্রাসের জন্য ফাইল জমা করেছেন, তারা হচ্ছে কি ওয়ার্ক পারমিট পেয়েছেন ইতিমধ্যে, এখনো পর্যন্ত ওয়ার্ক পারমিট ইস্যু করা হচ্ছে। তো তুরস্ক সাইপ্রাসে মূলত 12 মাসই হচ্ছে তারা ওয়ার্ক পারমিট দিয়ে থাকে, সেখানে সারা বছরই লোক টুকটাক আসতেই থাকে। তবে গ্রিক সাইপ্রাসে সবসময় ভিসা ইস্যু করা থাকে না, ভিসা আপাতত বন্ধ রয়েছে, এখনো চালু হয়নি। যদি তারা দেয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যারা হচ্ছে তুরস্ক সাইপ্রাসে আসার জন্য ফাইল জমা করে ফেলেছেন, এখনো অনেকেই ফাইল জমা করেছেন বা অনেকেই করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যদি আপনারা আসেন অবশ্যই আপনাদেরকে সেখান থেকে গেম দিয়ে গ্রিক সাইপ্রাসে যেতেই হবে। আমি বলে দিলাম আপনাদেরকে একদিন যেতেই হবে। আর যদি যান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের পরিচিত কেউ যদি গ্রিক সাইপ্রাসে থাকে, অর্থাৎ আপনি যাওয়ার পর আপনাকে তারা একটা থাকার জায়গা দিবে, একটা কাজ ম্যানেজ করে দিতে পারবে, এরকম যদি কেউ থাকে তাহলে আপনারা সেখান থেকে তুরস্ক সাইপ্রাসে এসে সেখান থেকে হচ্ছে আপনারা গ্রিক সাইপ্রাসে প্রবেশ করবেন। আর গ্রিক সাইপ্রাসে যেতে অর্থাৎ বর্ডার পাড়ি দিতে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার একটা কন্ট্রাক্ট হয়ে থাকে। এই কন্ট্রাক্টগুলো ম্যাক্সিমাম আফগানি এবং পাকিস্তানি যারা আছে তারাই করে থাকে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাকিস্তানিদের মাধ্যমেই এই কন্ট্রাক্টগুলো করা। তারা মূলত বেইমানিগুলো কম করে বা বাটপারিগুলো কম করে। তো সেক্ষেত্রে আপনারা সিকিউরভাবে পৌঁছে দিবে তারা আপনাকে। তো সেখানে যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে তার কাছে থাকতে পারবেন। আর যদি কেউ না থাকে তো অবশ্যই সাথে করে যেভাবে পারবেন পাসপোর্টটা নিয়ে আসবেন, কারণ পাসপোর্ট ছাড়া আপনি কিন্তু ক্যাম্পে থাকতে পারবেন না। আর যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি ক্যাম্পে থাকতে পারবেন। ক্যাম্পে থাকলে সেই ক্যাম্প থেকে পরবর্তীতে আপনাকে ডকুমেন্ট দিবে বা আপনাকে হচ্ছে কাজের ব্যবস্থা করে দিবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত সাইপ্রাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।